আমাদের আলু গাড়া শেষ হয়ে গেল। নমস্কার বন্ধুরা, দেখুন আমি ক্ষেতের মধ্যে চলে যাচ্ছি। আজকে আমরা দেশি জলপাই আলু গাড়বো। দেখুন এই দেশি জলপাই আলু গাড়ি ঠাড়িয়ে তারপরে রান্না বান্না করব। কি রান্না করি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তোমার লাইনটা না হল মোর লাইনটা না অর্ধেক হয়ে গেছে। জানেন তো তোমরা দিয়া নামলা নিয়ে টানো। লাঙল তো আনছেন? নামল মোর লাইনটা টানা থেকে যান। ঠিক আছে, লাঙলটা টানি তাহলে নাকি বাবা? হ্যাঁ নামলটা টানো। তোমরা তাহলে ওদিকে ইয়ে করো, লাইন টানো। তুমি যদি টানা থেকে দেন আমরা দিয়ে নাঙলটা নিয়ে কাটবে। যাও দিয়ে লাইনটা না তাড়াতাড়ি শেখান। মা তোমরা তাহলে গাড়ো নাকি? দুটি টান আগো, তারপরে একবারে দুটি লাইন নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। ছোট খোড়াগুলো সারিয়েছি। ওই যে নিয়ে এসো। তাড়াতাড়ি গাড়া লাগবে বন্ধুরা, দেখুন তাড়াতাড়ি গাড়িয়ে তারপরে বাড়িতে যাওয়া লাগবে। বেলা নাই জব গাড়ো। বন্ধুরা খেত বাড়িতে কিন্তু সার দেওয়া হয়ে গেছে, ওগুলো তো দেখাতে পারি নাই। এখন একদম ডাইরেক্ট আলু কাটতেছি। দেখুন জলপাই আলু কিন্তু এগুলা জলপাই আলু কীভাবে গাড়ে দেখুন, একদম গোটাল গোটাল জলপাই আলু কিন্তু গাড়বেন, তাই না মা? জলপাই আলু তো গোটালে গাড়ে। বন্ধুরা আমাদের কিন্তু আলু করা প্রায় শেষের দিকে, আর কিছু আলু বাকি আছে। আলু শেষ হয়ে গেছে, বাড়ি থেকে আনতে লাগবে, তারপরে আবার আরও চালু করা লাগবে। আর বেলাও চলে গেছে, প্রায় সন্ধ্যার দিকে চলে আসছে। আর বেশিক্ষণ গাড়বো না বাবা ওদিকে আর কয়েকটা লাইন গাড়বে, তারপরে বাড়ি চলে যাব। বাড়ি চলে গিয়ে রান্না বান্না কী করে এখন মা, কী রান্না হবে মা? এই কি রান্না হয়, কি করি রাত্রিবেলা, বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকেন। রাত্রিবেলা কি রান্না করি। আমাদের আলু গাড়া শেষ হয়ে গেল, এখন বাড়ি যাবো। বাড়ি যেয়ে এখন জানেন তোর মা কি রান্না বানায়। আরো আসো বন্ধুরা বাড়িতে যা দেখি কি রান্না করি, আসুন। বন্ধুরা দেখুন আলু তো গাড়লাম, জলপাই আলু গাড়লাম। আলু গাড়তে গাড়তে বেলা চলে গেছে, সন্ধ্যা লাগছে। সন্ধ্যার পরে আসিয়ে যে স্নান করলাম, স্নান করিয়ে সন্ধ্যে বাতি দিলাম, দিয়ে চাটা খেয়ে দেয় এখন রান্নাঘরে আসছি। দেখুন আমি দুটো ফুলকপি আলু নিয়েছি। এই ফুলকপি আলু আজকে তো শনিবার নিরামিষ, তা নিরামিষ রান্নাই করব শর্টকাট আজকে। তা দেখুন আমি এই ফুলকপি আলু কুটি নিয়ে রান্না করি, কেমন করে রান্না করি বন্ধুরা দেখতে থাকুন। নিরামিষ রান্না আজকে। এখন আমি আলু ফুলকপি কুটি নেব। আর ঠান্ডা পড়ছে, এই জন্য মানে এখন আগুন তাপে লাগছি। মানে কাজ থেকে আসলাম না,
এই সেই ঠান্ডা সন্ধ্যেবেলায় লাগছে। স্নান করলাম, তাই ঠান্ডা আগুন লাগছে। পই লাগছি। এদিকে চোখেটা ধরে দেওয়া হইলো, বজে দিয়া তাড়াতাড়ি নেওয়ার রান্না। আর আমি দেখে নিয়েছি নিরামিষ রান্নার জন্য ধনে পাতা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, গোলমরিচ বাটা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি বাদাম ভাজা, বাদামটা ভাজি নিয়েছি। এই বাদামটা আদা গুঁড়ো করে দিয়ে দেবো। পুরে ঠান্ডা চলছে বন্ধুরা, সেই পুষ মাসে যেমন ঠান্ডা ওই রকমই ঠান্ডা পড়ছে। পুষ মাস আর কুয়াশার জন্য কয়দিন তো- পরে পুষ মাস পড়েই যায়, পৌষ পার্বণ। কুয়াশার জন্য দেখাই যায় না এখনই, এখন তো পুষ মাস পরেই নেই। আগুনের করে বসিয়ে ফুলকপিলে আলু কাটাকাটি করে নিব। বন্ধুরা, ফুলকপি কাটা হয়ে গেছে, আমি এখন ফুলকপিটা ভাপ দিয়ে নিব গরম জলে। ফুলকপিটা ভাপা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখন ফুলকপির রসাটা বানাবো। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি তেজপাতা আর পাঁচফোড়ন একসঙ্গে দিয়ে দেবো। এখন আমি আলু ফুলকপিটা একসঙ্গে সরি, এখন আমি দেবো স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি ঢাকা দিয়ে দেবো। এখন আমি ঢাকনাটা উঠে নিলাম। দেখতে হলো আলুগুলো কত সুন্দর সিদ্ধ হচ্ছে। এখন দিয়ে দেবো বাটা মশলাগুলো, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা একসঙ্গে। সাথে দিয়ে দেবো ভাজা বাদাম, আদা থেতো করে নিয়েছি। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো গোলমরিচের গুঁড়ো। আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। মশলার সাথে কত সুন্দর ভাজা হয়ে গেছে ফুলকপি আলুতে, সেই সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি রসার জন্য জলটা দেবো। জল দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর ঝোল। দেখুন ফুলকপির রসাটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেব আর কিছুটা নামিয়ে দেব। বন্ধুরা দেখুন আমার ফুলকপি আলুর রসা কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা সারাদিনে তো মানে আলু গাইলাম, খাটাখাটি করলাম,
এখন এই যে যাই হোক খাওয়ার বসছি। তারপরে দাও। হ্যাঁ তরকারি দাও, দেখি কিরকম সবজি বানাইছি। আজকে কিন্তু নিরামিষ বন্ধুরা, শনিবার। ফুলকপির রসা, হ্যাঁ ফুলকপির রসা বানাইছি, দেখি ট্রাই করে কেমন হয়েছে। রসাটা আমার শেষ হলো দেখতে। সত্যি বাদাম দিয়েছেন নাকি মা? হ্যাঁ বাদামের একটা বাদাম একটা আদা ফ্লেভার আদা বাটা করে দিছে, আদা গুঁড়ো মুখের মধ্যে পড়ছে না, খুব সুন্দর লাগতেছে। বাদাম আদা গুঁড়ো করে দিলে ফুলকপির রসা ভালো লাগে তো। না আজকে সবজিটা সেই হয়েছে, হ্যাঁ ফুলকপির রসা। ফুলকপির রসা, আলু ভাজা আর চিপস, আলু ভাজা আর গরম গরম ভাত। ঠান্ডার দিন, ঠান্ডার দিন বন্ধুরা, শীতের দিনে কিন্তু এই গরম গরম মজাটাই আলাদা, তাই না? হ্যাঁ হ্যাঁ, শীতের দিনে গরম গরম ভাত, গরম গরম সবজি খাওয়াটা শেষে আলাদা। রাত্রিবেলা গরম গরম যে কোনো জিনিস খাবেন, শীতের দিনে খুব সুন্দর লাগে। বাকি ট্রাই করুন, গরম গরম ফুলকপির ঝোল বানিয়ে খান, ফুলকপির রসা, ফুলকপির ভাজা, ফুলকপির তোমার চপ, তারপরে ফুলকপির পকোড়া, ফুলকপির পুরি, অনেক কিছু কিন্তু বানা যায় ফুলকপি দিয়ে। তো মা আজকে ফুলকপির রসা বানাইছি, এটা দিয়ে আজকে খাচ্ছি। আমার এই নিরামিষ রেসিপিটা কেমন হয়েছে তোমরা এইভাবে রান্না করে বাড়িতে খাবেন। যারা যারা নিরামিষ খান এইভাবে রান্না করে খাবেন এবং খায়া আমাকে কমেন্ট করে জানাবেন। আর নিরামিষ রান্না যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন বন্ধুরা। আজকের দিনে বন্ধুরা টাটা। টাটা। টাটা।